অনেকেই আমাকে অনেক সময় রিকোয়েস্ট করেছেন যে বাড়িতে কারোর হয়তো অ্যালকোহলের নেশা রয়েছে, সেই নেশা কিভাবে ছাড়াবেন। এই নেশা ছাড়ানোর জন্য একটি কার্যকরী উপায় হলো হোপোনোপোনো প্রেয়ার। এই প্রেয়ারটি এতটাই ম্যাজিক্যাল একটি প্রেয়ার, এই প্রেয়ারের দ্বারা শুধু আপনি নিজেকে নয়, অন্যকেও কিন্তু ঠিক করতে পারেন, অন্যকে হিল করতে পারেন। ডক্টর হিউ লেন এই প্রেয়ারটির মাধ্যমে অপরাধী মানসিক রোগীদের একদম সুস্থ করেছিলেন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে, যাদের তিনি কোনোদিন দেখেনও নি, সেই রোগীদের মধ্যে অনেকেই ছিল একদম ক্রিমিনাল মাইন্ডের। তাদের কাছে যেতে সেই হাসপাতালে সবাই ভয়ই পেত। তিনিও তাদের সামনে না গিয়ে দূর থেকে এই প্রেয়ারের মাধ্যমেই তাদেরকে সুস্থ করেছিলেন। মানে সামনাসামনি তিনি তাদের দেখেনও নি। তিনি তাদের যখন কেস স্টাডি করেছিলেন তখনই তিনি তাদের সম্বন্ধে সব কিছু জেনেছিলেন এবং তারপরে তিনি এই পদ্ধতি অবলম্বন করেন তাদের সুস্থ করার। এমনই মিরাকেল রেজাল্ট দেয় এই প্রেয়ারটি। তো যারা অন্য কারোর সুস্থতা কামনা করছেন, অন্য কাউকে সঠিক পথে আনতে চাইছেন, তারা তাদের কথা স্মরণ করে, তাদের কথা চিন্তা করে এই প্রেয়ারটি রেগুলার করতে থাকুন। পুরো বিশ্বাসের সাথে করবেন, কারণ যে হাওয়াই দ্বীপে মেন্টাল হসপিটাল থেকে এই প্রেয়ারটি প্রচলিত হয়েছিল, সেখানেও কিন্তু ডক্টর হিউ লেন দূর থেকে রোগীদের সুস্থ করেছিলেন। যারা শুধু রোগীই ছিল না, যাদের মধ্যে অনেকে রীতিমতো ক্রিমিনাল ছিল, তাদেরকেও তিনি এই প্রেয়ারের মাধ্যমে সুস্থ করেছিলেন, তাদেরকে না দেখে। তো এই প্রেয়ারের মাধ্যমে আপনিও কিন্তু আপনার পরিবারের লোকেদের সুস্থ করতে পারবেন, সঠিক পথে আনতে পারবেন, তাদের একটি সুন্দর জীবন দিতে পারবেন। শুধু বিশ্বাস ভরে এই প্রেয়ারটি করতে হবে, মনের মধ্যে যেন কোনো সংশয় সন্দেহ না থাকে। কারণ অনেকেরই ম্যানিফেস্টেশনে বিভিন্ন টেকনিক কাজে আসে না, একটাই কারণ যে তাদের মন স্থির থাকে না। তারা কি চাইছে, কি বলছে, কোনো জায়গায় তারা নিজেরাই ক্লিয়ার না। তো ইউনিভার্স তাদের কোন ইচ্ছেটা পূরণ করবে, যেটা বলছে না যেটা চিন্তা করছে। তো সেই একই কথা এই প্রেয়ারটির সময় মনে রাখবেন যে প্রেয়ারটি যখন করবেন তখন এক মনে করবেন যে সেই মানুষটি ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে, এই কথাটিও চিন্তা করবেন। তো প্রেয়ারটি হলো, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। আই এম সরি মানে ইউনিভার্সের কাছে ক্ষমা চাওয়া, প্লিজ ফরগিভ মি। আপনি ইউনিভার্সকে, ঈশ্বরকে বলছেন আপনাকে ক্ষমা করে দিতে। তিনি আপনার কথা শুনেছেন এবং তিনি আপনাকে ক্ষমা করে দিয়েছেন। আপনি যখন বলছেন তখন এটা মনে মনে ভাবতে হবে যে তিনি আপনাকে ক্ষমা করে দিয়েছেন। তার জন্য এর পরের লাইন থ্যাংক ইউ। তো তিনি যখন আপনাকে ক্ষমা করে দিয়েছেন তার জন্য থ্যাংক ইউ। তারপরে আপনার দিক থেকে ইউনিভার্সকে ভালোবাসা জানানো যে আই লাভ ইউ। তো এইভাবে এই প্রেয়ারটি করতে হয়, রেগুলার করুন, মনে বিশ্বাস রেখে করুন যে এই প্রেয়ারে মিরাকেল ঘটে। এই কথাটি মনে রাখবেন, যদি বিশ্বাসের সাথে করতে পারেন। কদিন করেই ছেড়ে দেবো এটা ভাববেন না, করতে থাকুন। যে কাজটা খুব কঠিন কাজ, সেটা রেজাল্ট পেতে কিন্তু একটু সময় লাগে। যদি ছোটোখাটো বিষয় হয় তাহলে আপনি খুব কম দিনে রেজাল্ট পেয়ে যাবেন। যদি একটু বড় বিষয় হয়, দীর্ঘদিনের কোনো অভ্যাস ছাড়ানোর ব্যাপার হয়, সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি সময় লাগবে। তো ধৈর্য ধরে করতে থাকুন, সেই মানুষটির কথা মনে মনে চিন্তা করে করতে থাকুন, ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।